ইসলামী জীবন ব্যবস্থায় ভোট কেবল একটি রাজনৈতিক অধিকার নয়, বরং এটি একটি পবিত্র আমানত ও সাক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার পাশাপাশি জনমনে প্রশ্ন উঠেছে, জাতীয় নির্বাচনে কি দেখে কাকে ভোট দেওয়া উচিত। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সামান্য একটু স্বার্থের জন্য, একটু টাকা পয়সার লোভে আমরা আজকাল অনেক সময় ভোট দিয়ে দিই, সেটা যেন না হয়। আল্লাহর কাছে অনেক বড় একটা জবাবদিহিতার জায়গা। ইসলাম একটি সর্বকালীন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষকে যেমনিভাবে আখিরাতের সব বিষয়ের দিক নির্দেশনা দিয়েছে, তেমনিভাবে দুনিয়ার সব বিষয়ও দিয়েছে ভারসাম্যপূর্ণ নীতিমালা। তাই ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব অপরিসীম। দুর্নীতিবাজ, সন্ত্রাস, ঘুষখোর, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, মিথ্যাবাদী, ধর্মের প্রতি উদাসীন, খোদাদ্রোহী ব্যক্তিদের প্রার্থী হওয়া বা ক্ষমতায় বসার কোনো সুযোগ ইসলামে নেই। তাই ইসলামের দৃষ্টিতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া যেমন জরুরি, প্রার্থী বা নির্বাচিত ব্যক্তিও তেমন সৎ, যোগ্য, জ্ঞানী, চরিত্রবান, খোদাভীরু, আমানতদার, ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক ও দায়িত্ব অনুভূতি সম্পন্ন হওয়া তার চেয়েও বেশি প্রয়োজন। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ। তিনি জানান, ভোট দেওয়ার ক্ষেত্রে কাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে, এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। প্রার্থী হিসাবে যোগ্য এবং সৎ তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে, এটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন। আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন, এরপর দেখলেন যে না, আপনি আসলে যেটাকে সঠিক মনে করছেন এটা সঠিক হয় নাই, লোকটা রাইট পারসন না, তাহলে আল্লাহর কাছে আপনার দায় নেই। কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে। যোগ্য প্রার্থীকে ভোট দিলে নষ্ট হয় না উল্লেখ করে ইসলামিক এই স্কলার জানান, একটা ভালো মানুষ যদি অল্প কয়টা ভোটও পায়, তাহলে সে এটার উপর ভিত্তি করে সামনে আরো কয়টা ভোট পাবে। একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায়, তাহলে সে এটার উপর ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে, তারপর আবার আরো কয়েকটা পাবে। কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করেন, অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন, তাহলে কি হবে? এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরো বেশি করে করতে পারবে। কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন, কিন্তু জিতানো আপনার দায়িত্ব না। আল্লাহর কাছে দায়িত্ব হলো, আপনার কাছে মতামত চাওয়া হয়েছে, আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন, বাস। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরো জানান, যাকে ভোট দিলে ইসলামের স্বার্থ এবং মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে বলে আপনি বিশ্বাস করেন, যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি ডাকাতি হবে না, তাকে ভোট দেবেন। যে লোককে ভোট দিলে আপনার ইমান, আমল, ইসলামের স্বার্থ, মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে, আপনি বিশ্বাস করেন। যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি ডাকাতি হবে না, দুর্নীতি, বহু দেশের তলানিতে আমরা পড়ে আছি, যাকে ভোট দিলে আমরা সেখান থেকে উঠার রাস্তা পাবো, তাকে আপনাকে ভোট দিতে হবে। বুখারী শরীফের ৬,৪৯৬ নং হাদিসের উদ্ধৃতি দিয়ে আহমদুল্লাহ জানান, অযোগ্য মানুষকে যোগ্য ব্যক্তির চেয়ারে বসানো কিয়ামতের আলামত। আর পবিত্র কোরআনে সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমানত যথাস্থানে পৌঁছে দাও। অর্থাৎ আমানতের খেয়ানত করলে সব অপকর্মের দায় এই দেশের মানুষকেই নিতে হবে। এই জন্য অবশ্যই সৎ মানুষকে ভোট দিতে হবে। তিনি জিতুক কিংবা না জিতুক, এটা দেখার বিষয় নয়। অপাত্রে যদি মানুষ তার মতামত দেয়, বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো যোগ্য মানুষের চেয়ারে বসানো হয়, তাহলে কিয়ামতের অপেক্ষা করবা তোমরা। এটা কিয়ামতের আলামত। এই আলামত এখন চলে আসছে না, আসছে না? অতএব আমাদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।